আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভর সন্ধ্যায় পরপর দুটি বাড়িতে ডাকাতি, লুঠে নিয়ে যায় বেশ কয়েক ভরি সোনা এবং লক্ষাধিক টাকা। ঘটনাটি দেগঙ্গা থানার কলাপোল এলাকার। দুটি বাইকে মোট ৮ জনের একটি ডাকাতের দল আগ্নেয়াস্ত্র, কাটারি এবং বোমার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে লুটপাট চালায়। চিৎকার করলে প্রাণেও মারার হুমকি দেয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং আইনজীবীর বাড়িতে এই ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা ও হাবড়া থানার পুলিশ। মেশিনে কাজ করছে, এই যে মেশিন, আর ওরা 7-8 জন এসছে। পিছনে সামনে খানিক ছিল, পিছনে খানিক এসছে। এসে এবার আমাকে ধরেছে। ধরার পরে পিস্তল দেখিয়েছি। এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি। আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে। এবার দুজনকে ধরে পিস্তল দাঁড়াটা দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার যে হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে। আর বলছে দে, চাবি দে, নাহলে যা পিস্তল ধরেছে মেরে দেবো। মুখ বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সরাসরি ঘরে ঢুকে গেছিল নাকি? সরাসরি ঘরে ঢুকে কি করলো? ঢুকে ওই মেজোজাকে ধরেছে। আর আমি যেই নামতে গেছি সিঁড়ি দিয়ে, তখন আমাকেও ধরেছে। ধরে বলছে কোনো শব্দ করবে না, আমরা কিছু করব না আপনাদেরকে, আমরা কোনো রকম কোনো অসম্মান করব না, আপনারা চুপচাপ থাকবেন খালি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। নগদ নিয়ে এসে প্রায় 1,30,000 টাকার মতন নগদ নিয়ে গেছে। আর সোনা হবে 15 তোলার উপরে। 15 তোলা 15 তোলার উপরে হবে, 15 ভরির উপরে হবে। দীপঙ্কর ভৌমিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, ভর সন্ধ্যায় দুটো বাড়িতে ডাকাতি, প্রশাসনের কোনো কেউ জানতে পারলো না, পুলিশে কোনো খবর গেল না, আশেপাশে কেউ কোনো বুঝতে পারলো না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশের কাছে কি তথ্য রয়েছে? দেখো, একেবারে সুমিত, দেগঙ্গা থানার অন্তর্গত কালাপোল এলাকায় গতকাল রাত্রেবেলা এই ঘটনা ঘটে এবং সেখানে দাঁড়িয়ে যেমনটা অভিযোগ, প্রায় 1 ঘন্টা ধরে এই দুটি বাড়িতে কিন্তু দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মহিলাদের বা পুরুষ যারা রয়েছে তাদেরকে হাত পা যেমন বেঁধে রাখা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছে বারবার করে, এবং সেখানে দাঁড়িয়ে তাদের কাছ থেকে প্রায় কয়েক ভরি সোনা এবং বেশ কিছু নগদ টাকা সেগুলো তারা নিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে পরিবারের সদস্যরা। এবং ঘটনার খবর পাওয়া মাত্রই কিন্তু দেগঙ্গা থানার পুলিশ এবং পাশাপাশি অন্যদিক থেকে হাবড়া থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারা ইতিমধ্যেই যে সমস্ত এলাকায় যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি গুলোকে দেখে তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যেমনটা অভিযোগ যে এই মূলত ডাকাতির উদ্দেশ্যে এই অভিযুক্তরা এসেছিলেন, তবে করা এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন সে বিষয়গুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ জোগাড় করার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু করেছে প্রশাসন। তবে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনার পরবর্তী সময় কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ ভর সন্ধ্যাবেলায় এমন ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসীরা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে গোটা যে দল এসেছিল প্রায় যারা অভিযোগকারী তারা যেমনটা জানাচ্ছেন, প্রায় 8 জনের একটি সদস্য, 8 জনের এই ডাকাত দল ছিল। তবে তারা কোথা থেকে এসেছে, কে এসেছে, কারোকে কিন্তু চিনতে পারেননি তারা, এমনটাও কিন্তু জানাচ্ছেন। তবে গোটা তদন্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছে হাবড়া ও দেগঙ্গা থানার পুলিশ। ধন্যবাদ দীপঙ্কর। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক।